ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতের উদ্দেশ্যে ঢুকে পড়া ৩ জন আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল ও ২টি দেশীয় ছুরি পাওয়া যায়। আত্মসমর্পণকারী ডাকাতরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব, মোহাম্মদ আরাফাত ও সিফাত। ৩ জনই স্থানীয় এলাকার বাসিন্দা। নীরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার নিজ জেলা গোপালগঞ্জ। তবে আটক ৩ জন এক মুমূর্ষ কিডনি রোগীকে ১৫ লাখ টাকা সাহায্য করা এবং বাকি ৩ লাখ টাকা দিয়ে আইফোন কেনার জন্য এই ডাকাতি করতে যায় বলে বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মঈদ। এসপি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিঞ্জিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেন ৩ কিশোর। আটক করার পর তাদের হাতে ১৫ লাখ নগদ টাকা ও ৪টি খেলনা পিস্তল ও ২টি দেশীয় ছুরি পাওয়া যায়। ডাকাতরা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসে বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে তাদের অপরাধী বলা যায় না, তারা হয়তো মিসগাইডেড। তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকার প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি ৩ লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানায় তারা। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছে সেটি যাচাই বাছাই চলছে। আদৌ সত্য কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আটক ৩ ডাকাত ছাড়া বাইরে তাদের কোনো সদস্য ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের ৩ জন ছাড়া বাইরে কেউ ছিল না। তবে তারা প্রাথমিকভাবে আমাদের বলেছিল বাইরে তাদের লোক আছে। তারা পুলিশকে ভয় দেখানোর জন্য বলেছিলেন তাদের আরও লোক আছে। এর আগে বেলা ২টার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ব্যাংকটির আশেপাশে এলাকা ঘিরে ফেলে। ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। নিরাপত্তার স্বার্থে ব্যাংক সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে আত্মসমর্পণ করেন ৩ জন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।